দেশের স্বাধীনতা বিরোধীরাই বিএনপি ও দলের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র করছে। দেশবাসী এই অপশক্তিকে প্রতিহত করতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির নেতারা। তারা বলেন, বিএনপি ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে এবং কোনো ষড়যন্ত্রে পা দিতে চায় না। এটা বিএনপির দুর্বলতা নয় বলেও হুঁশিয়ারি দেন দলের নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ ও যুবদল কর্মী সোহাগ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এই বিক্ষোভ মিছিল। বৃষ্টির মধ্যেই রাজধানীর বিভিন্ন এলাকার নেতাকর্মী ও সমর্থকরা এই মিছিলে অংশ নেন। তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ও অশ্লীল স্লোগান, বক্তব্য দেওয়ার প্রতিবাদ জানান তারা। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, ৭১-এর স্বাধীনতা বিরোধী ও নারী নির্যাতনকারীরা নতুন করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অপপ্রচার চালাচ্ছে জনসমর্থনহীন কয়েকটি রাজনৈতিক দলও। আমরা অনেক কিছুই ওভারলুক করি, কিন্তু বিগত কয়েকদিন শহীদ জিয়ার ছবিকে বাড়ানো হয়েছে। আমাদের নেতা জনাব তারেক রহমানের নামে আপত্তিকর কথা বলা হয়েছে। একটি কথা শুনে রাখবেন, জিয়া রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান আমাদের জান। বিএনপিকে আপনারা যারা ছোট করতে চাচ্ছেন, কতটুকু ছোট করতে পারবেন? মনে রাখবেন, হাতি যদি দাঁড়িয়ে না থাকে, যদি শুয়েও থাকে, গরু, ছাগল, ভেড়া, ইন্দুর, বিড়াল এগুলোর থেকে তো অনেক উপরে থাকে। এদিকে ২৪-এর গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ২১শে জুলাই সম্মিলিত পেশাজীবী পরিষদের কর্মসূচির স্থান পরিদর্শন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, মব সন্ত্রাসী কর্মকাণ্ড সহ সব ধরনের অপরাধের বিচার চায় বিএনপি। আমরা কোনো ষড়যন্ত্রে পা দিতে চাই না, কোনো প্রতি উত্তর দিতে চাই না। আমরা শুধু বন্ধুদেরকে বলতে চাই, ধৈর্য ধরুন, স্পেডকে স্পেড বলুন, ক্লাবস বলার চেষ্টা করবেন না, অন্যায়কে সমর্থন করবেন না, নিজেরটা সমর্থন করবেন, অন্যেরটার সময় কথা বলবেন। অন্যায়কে বিএনপি কোনোদিন প্রশ্রয় দেয় না, সমর্থন দেয় না। বিএনপি অন্যায়কারীর বিচার চায়। দেশের প্রচলিত আইন অনুযায়ী মব সন্ত্রাস বিএনপি চায় না। অন্যদিকে দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ১০ শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা ও উপহার দেয়া হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের কেউ অপরাধ করলেও বিএনপি তাকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না। তারপরও বিএনপিকে নিয়ে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। এই যে ১,৫০০-এর মতো শিশু, তরুণ, কিশোর, বাচ্চা, রিক্সা, কাউকে বাদ দেয়নি হত্যা করতে। এই কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি ১০-১২ জন যদি শহীদ হন, তাহলে আপনি বলুন, যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে, সেখানে কি অবস্থা বিরাজ করেছে। কই এগুলোর কথা তো আপনারা বলেন না। আপনাদেরকে তো, আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতাকর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।